আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে জানিয়ে দিব দেশের সংবাদ। ৩ মাস ধরে মিয়ানমারের সঙ্গে টেকনাফ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এতে শত শত ট্রাক ভর্তি রপ্তানি পণ্য বন্দর এলাকায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি রপ্তানিকারকরা। অনিশ্চিত এই অবস্থা কবে কাটবে কেউ জানেন না। ফলে বন্দরের দিনমজুর, ট্রাক চালক, খালাসিরা এক অনিশ্চয়তার মধ্য দিয়ে পার করছেন। টেকনাফ থেকে গুটিয়ে অনেকে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসা চালু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, সবশেষ চলতি বছরের গত 12 এপ্রিল আরাকান আর্মির দখলে থাকা রাখাইন রাজ্যের মংডু থেকে একটি কাঠের বোট আসে। এরপর থেকে টেকনাফ মংডু সীমান্ত বাণিজ্যে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, এমনটি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণফোরাম আয়োজিত দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভায় তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, যারা 1971 সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতায় বিশ্বাস করেনি তারা এমন এমন কথা বলছে যে প্রশ্ন এসে যায়, আমরা কি 71 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম? নির্বাচন পেছানোর চক্রান্ত নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ফেব্রুয়ারির মাঝে নির্বাচন হবে। তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, আমরা নির্বাচন চাই। যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়ের মধ্যেই নির্বাচন চাই। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। জাতীয় পার্টির বিভিন্ন সময়ে বহিষ্কৃত ও বেরিয়ে যাওয়া নেতারা আবারও এক মঞ্চে বসেছেন। দলকে নতুন করে শক্তিশালী করতে ঐক্যের আহ্বান জানিয়েছেন তারা। সোমবার রাজধানীর গুলশানে হুসেইন মোহাম্মদ এরশাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এই নেতাদের একত্রে দেখা যায়। সম্প্রতি জাপার চেয়ারম্যান জিএম কাদের দল থেকে 2 কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন। নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নতুন মহাসচিব নির্বাচন করা হয় শামীম হায়দার পাটোয়ারীকে। এরপর এই ঐক্য সভায় সকলকে একসাথে দেখা যায়। ইসলামী ছাত্র শিবির মব তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিবির সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে অপপ্রচার, মব সৃষ্টি করেছে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে শিবিরের প্রতি হুঁশিয়ারি দিয়ে বিএনপির সহযোগী এই সংগঠনটি বলেছে, বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে অশ্লীল স্লোগান, অপপ্রচারের পরও ছাত্রদলের লাখো নেতাকর্মী তারা শান্ত রেখেছেন, কারণ তারা দেশে কোনো অস্থিতিশীলতা চান না। সোমবার রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনটির শীর্ষ নেতারা এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম সোমবার বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করতে আমরা আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চেয়েছি। শুধু দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রুরাই পিআর পদ্ধতি নির্বাচনের বিরোধিতা করতে পারে। এ সময় মুফতি রেজাউল করিম বলেন, যারা 53 বছর রাষ্ট্র শাসন করেছে তাদের পরিচয় জাতি পেয়েছে। এরা বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, লাখো কোটি টাকা পাচার করে কানাডা, লন্ডন, মালয়েশিয়ায় বেগম পাড়া বানিয়েছে। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বর্তমানে বরিশাল বিভাগে পদযাত্রা করছেন। তারই অংশ হিসেবে গতকাল সোমবার রাতে এনসিপির নেতৃবৃন্দরা চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করেছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় প্রতিনিধি দল 14 জুলাই দিবাগত রাতে বরিশালের চরমোনাই দরবার শরীফে আসেন। তাদেরকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের এবং দলের সহ প্রচার ও দাওয়া সম্পাদক কে এম শরীয়তুল্লাহ সহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। গণহত্যার বিচার, নিরপেক্ষ ও গণমুখী রাষ্ট্রীয় সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা সংস্কার চাই, সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ পাবো না। আমরা চাই উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ,
চায় দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে গঠিত হোক। গতকাল সোমবার বিকেলে বরগুনা শহরের সদর রোডে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় একথা বলেন তিনি। সভায় তিনি বরগুনায় পরিবেশ বান্ধব উন্নয়ন, নদী ও সমুদ্র রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট নিরসন এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকারে রাষ্ট্রীয় দায়বদ্ধতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি সংশোধন করে নতুন আইন পাশ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী কোনো ব্যক্তি শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীর জন্য গোয়েন্দা কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে। আইনে বলা হয়েছে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না, আর সর্বোচ্চ 10 দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। তবে বিলটি সংসদে পাশ হওয়ার পর ইরানের বেশ কয়েকজন আইনজীবী সমালোচনা করেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত উদ্বেগ প্রকাশ করেছেন। বিবিসি বাংলা ও ইরান ফ্রন্ট পেজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সংসদে গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়াতে সংশোধনী বিলটি বিপুল ভোটে অনুমোদিত হয়েছে। এবারে খেলার খবর। টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন 27 রানে অল আউটের লজ্জায় পুড়ছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার দেওয়া 204 রানের লক্ষ্য তাড়া করে তারা এতটুকু সম্বলই গড়েছে। তাদের বিব্রতকর রেকর্ড গড়ার অপর প্রান্তে অস্ট্রেলিয়ার হয়ে ইতিহাস গড়া বোলিং করেছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডসরা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।